হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা কেন্দ্রে কিভাবে ইসিসি ডে পালন করবেন 16/6/2025 তারিখে, এবং মায়েদের নিয়ে কীভাবে মিটিং করবেন এবং কীভাবে রেজুলেশন কপি তৈরি করবেন খাতায়, দেখে নিন এই ভিডিওতে। তাহলে খাতার উপরে প্রথমে লিখবেন ইসিসি ডে পালন, তারিখ হচ্ছে 16/6/2025, স্থান আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র। আপনাদের যার যে হবে আপনারা সেটাই বসাবেন। সময় সবারই একই, ডেট সবারই একই, বা আপনারা সময় পাল্টাতে পারেন আপনাদের সুবিধা মতো। 1 ঘন্টার অধিবেশন, আমার সময় হচ্ছে 10টা থেকে 11টা। বিষয় কি? মাতৃসভার মাধ্যমে খেলনা তৈরির কর্মশালা। মা অভিভাবক বিভিন্ন শিল্পীদের নিয়ে আপনারা কেন্দ্রে একটা কর্মশালার প্রোগ্রাম করবেন। খেলনা তৈরি স্বল্প খরচে কীভাবে খেলনা তৈরি করা যায় এবং কীভাবে কোনো খরচা ছাড়াই অল্প খরচা দিয়ে শিশুরা সেগুলো নিয়ে খেলতে পারে এবং শিশুরা তাতে প্রচুর আনন্দ পাবে। থিম কি? এ মাসের থিম হচ্ছে, আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো যে থিম, সেটাই হচ্ছে শৈশবে খেলার গুরুত্ব। তাহলে শৈশবে খেলার গুরুত্ব এই নিয়ে আপনারা মিটিং করবেন মায়েদের নিয়ে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি পুরোটা কিভাবে মায়েদের নিয়ে মিটিং করতে হবে বা মায়েদের দিয়ে কী করাতে হবে। তাহলে এখানে লিখবেন অদ্য ইংরাজি 16/6/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র। আপনারা নিজেদের অঙ্গনারী কেন্দ্রের নাম লিখবেন। মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশাকর্মী, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি, অভিভাবকদের উপস্থিতিতে ইসিসি ডে পালিত হলো। আপনাদের ক্ষেত্রে যারা যারা থাকবে আপনারা শুধু তাদেরকেই লিখবেন। আমার এখানে যারা যারা উপস্থিত হন প্রতি মাসে তাদেরকেই আমি লিখেছি। আপনাদেরও যারা আসেন তাদেরকে লিখবেন এবং যারা উপস্থিত থাকবেন তাদের লিখবেন। উক্ত সভার আলোচ্য বিষয় কি? খেলনার গুরুত্ব বোঝাতে অভিভাবকদের নিয়ে খেলনা তৈরির কর্মশালা। 1 নম্বর পয়েন্ট, খেলার গুরুত্ব, শিশুদের যে খেলার একটা গুরুত্ব আছে সেটা বোঝাতে অভিভাবকদের নিয়ে খেলনা তৈরির কর্মশালা করবেন এবং শিশুদের মায়েদেরকে বোঝাবেন যে কেন শিশুর জন্য খেলা এতটা গুরুত্বপূর্ণ এবং এই খেলনাগুলো কেন বানানো দরকার, এই কর্মশালা কেন হচ্ছে, সেগুলো মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন। 2, শিশুর শৈশবে খেলার গুরুত্ব। শিশু শৈশবে কেন খেলবে, আগের ভিডিওতে পুরোপুরি ভালো করেই উল্লেখ করে দেওয়া আছে, আপনারা সকলে এগুলো দেখে নেবেন। সেইভাবে মায়েদের মিটিং করে বোঝাবেন যে খেলার গুরুত্ব কেন। কারণ শিশু খেলতে ভালোবাসে। শিশুকে যদি হঠাৎ আপনি বলেন পড়, কঞ্চি নিয়ে পড়তে বসান, শিশু কিন্তু পড়তে চাইবে না। শিশুকে খেলার মাধ্যমে পড়াতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে। তার ফলে শিশুর সেই খেলার থেকে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, সৃজনশীল, বৌদ্ধিক সমস্ত বিকাশ ঘটবে। সেই জন্য এই অঙ্গনারী কর্মীর এত গুরুত্ব। অঙ্গনারী সেন্টারের গুরুত্ব। কেন অঙ্গনারী সেন্টারে আপনার শিশুকে পাঠাবেন? শিশুর শৈশব বিভিন্ন বিকাশের জন্য অঙ্গনারী সেন্টার কেন গুরুত্বপূর্ণ, শিশুকে কেন অঙ্গনারী সেন্টারে পাঠাবেন? কারণ প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রে শিশুদের সামাজিক, মানসিক, শারীরিক বিকাশ ঘটানো হয় বিভিন্ন খেলার মাধ্যমে। তাদের গুড মর্নিং সার্কেল, গুড বাই সার্কেল, তাদেরকে শিশু আলয় যাদের আছে তাদের আরও তো বেশি। তারপরে তাদেরকে নামের পরিচয়, বিভিন্ন খেলা, 4টি কর্নারে যে খেলাগুলো হয়, তারা নিজেদের মতো জগৎ তৈরি করে, সৃজনশীল বিকাশ ঘটায়। তারা মাটি দিয়ে যখন জিনিস তৈরি করে, তারা কেউ পুতুল বানাচ্ছে, দেখবেন খেয়াল করে, কেউ রুটি বানাচ্ছে, কেউ পুতুল বানাচ্ছে, কেউ মিষ্টি তৈরি করছে, কেউ বল বানাচ্ছে। তাহলে যার মাথায় যেটুকু আসে সেই সৃজনশীল বিকাশ ঘটে তার, সে মনের ভিতরে একটা রঙিন জগৎ তৈরি করে ফেলে। সেই জন্য অঙ্গনারী কেন্দ্রের শিশুকে অবশ্যই পাঠাবেন এবং গার্জেনরাও বাড়িতে সেইভাবে চেষ্টা করবেন। শিশুর বাড়িতে কেন অভিভাবকের ক্যালেন্ডার পাঠানো হয়? এই ক্যালেন্ডার দপ্তর থেকে পাঠানো হয় একটাই কারণ, যাতে মায়েরা ওই ক্যালেন্ডার অনুযায়ী শিশুদের সাপ্তাহিক এইগুলো করাতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী সেই খেলাগুলো করালে বা তাহলে সেই অনুযায়ী ক্যালেন্ডার অনুযায়ী যদি বাচ্চাদেরকে শেখান, একটা মা হচ্ছে শিশুর আদর্শ শিক্ষক। মায়ের কাছে শিশু সর্বক্ষণ থাকে। সুতরাং শুধু অঙ্গনারী সেন্টার নয়, মাও যদি সারাক্ষণ ওই ক্যালেন্ডারটা নিয়ে ফলো করে বাচ্চাকে করান, বাচ্চা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। সুতরাং মা সবসময় চেষ্টা করবে, এটা মায়েদের অভিভাবকদের বোঝাবেন। জয়েন্ট ফ্যামিলি হলে দাদু, ঠাকুমা, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি যেই থাকবে প্রত্যেককে বুঝিয়ে দেবেন যেন প্রত্যেকেই বাচ্চার পিছনে এই সময়টা দেন।
স্বল্প খরচে খেলনা তৈরি। ধরুন অনেক টাকা দিয়ে খেলনা কিনতে হবে না, বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ যেগুলো দিয়ে আমরা অঙ্গনারী কেন্দ্রে খেলনা বানাই। এছাড়া দেখবেন অনেক মায়েরাও ভালো ভালো খেলনা বানাতে পারেন, যেমন শোলার থালা, বোতল, বিভিন্ন ধরনের দড়ি, কাগজ, কাঁচি, আটা, রঙিন কাগজ, এসব বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানাতে পারেন। সেই মাগুলো বা সেই শিল্পীদের আপনি কেন্দ্রে রাখবেন এবং তাদেরকে নিয়ে এই কর্মশালাটি করার চেষ্টা করবেন। স্বল্প খরচে এই খেলনাগুলো তৈরি করা, চুমকি বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে। শিশুরা খেলতে ভালোবাসে কেন? শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলা কতটা গুরুত্বপূর্ণ। শিশু খেলতে দেখবেন ভালোবাসে, যত খেলাবেন শিশু কিন্তু তত স্বতঃস্ফূর্তভাবে খেলবে এবং তার সামাজিক, মানসিক, শারীরিক, বৌদ্ধিক, সৃজনশীল বিকাশ হবে। তাছাড়া তার সূক্ষ্মপেশি ও বৃহৎপেশিরও বিকাশ হবে বিভিন্ন খেলার মাধ্যমে। আগের ভিডিওতে যে খেলাগুলো বলা হয়েছে আপনারা ওই খেলাগুলো ফলো করবেন। মায়েদের বলে দেবেন যে এইগুলো যেন বাচ্চাদের বাড়িতে করান, মায়েদের সেইভাবে বুঝিয়ে দেবেন যে এই খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। সেই খেলার মাধ্যমে শিশু কিন্তু তার সর্বদিকে বিকাশ ঘটাতে পারবে, সেই জন্য খেলার গুরুত্ব এত। সুতরাং এইভাবে মায়েদের ভালোভাবে বোঝাবেন। বোঝানোর পরে যে ক্যালেন্ডার আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি, ওই ক্যালেন্ডার আপনাদের প্রত্যেকের আশা করি ECCE গ্রুপ আছে। শিশুদের 3 থেকে 6 বছরের শিশুদের গ্রুপ আছে। তাছাড়া 3-এর নিচের বাচ্চাদেরও, যারা 2-এর উপর বা 2.5 বছরের উপর, তারাও অনেকে কিন্তু এগুলো করতে পারে। সেই বাচ্চাগুলোদের এতে আপনারা পাঠিয়ে দেবেন, গ্রুপে পাঠিয়ে দেবেন। দেখবেন মায়েরা যদি ঠিকঠাক করেও করান, আপনারাও ঠিকঠাক করে করান। কেন্দ্রে আমরা তো করাচ্ছি, তাছাড়াও মায়েদের বলবেন যেন বাড়িতে এটা ভালোভাবে করান, যার ফলে শিশু সব দিক দিয়ে যদি সুবিধা পায় তাহলে কিন্তু সে একটা আদর্শ শিশু তৈরি হবে, আদর্শ সুনাগরিক তৈরি হবে। এমনকি তার অসুখ বিসুখ কিন্তু কম হবে। তার যেহেতু শারীরিক বিকাশ, মানসিক বিকাশ সব দিক থেকে সে ভালো থাকবে, যার ফলে কিন্তু সে অসুস্থ কম হবে। এগুলো মায়েদেরকে ভালো করে বুঝিয়ে কর্মশালাটা আপনি শেষ করবেন। করার পর তারপর মায়েদের হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করবেন। করে আপনি এই খাতায় প্রত্যেক মায়ের বা অভিভাবক বা যারা উপস্থিত আছেন, পঞ্চায়েত সদস্য, স্কুল শিক্ষক, আশা দিদি, এদেরকে কেন নেওয়া হয়, এদেরকে মিটিংয়ে কেন রাখা হয়? কারণ এদের কথা মানুষ শোনে, এরাও মায়েদেরকে ভালোভাবে বোঝাতে পারবেন। এদের উপস্থিতি থাকলে মিটিংয়ের গুরুত্বটা অনেকটা ভালো হয়, যার ফলে মায়েরাও আগ্রহী হয়, অভিভাবকরাও সবাই শোনেন। সমাজে যারা একটু বোঝেন, তারাই যদি সবার বোঝানোর জন্য এগিয়ে আসেন, তাহলে কিন্তু কাজটা বেশি সহজ হয়ে যায়। সেই জন্য প্রত্যেকেই মিটিংয়ে ডাকা হয় এবং সবাই এটা বুঝিয়ে দিলে অভিভাবকদের ক্ষেত্রে এটা সুবিধা হয়। তাহলে এইভাবে মিটিংটা শেষ করবেন, করে মায়ের সকলের দিয়ে সই করাবেন। করানোর পর বলবেন যে আজকে মিটিংটা এই পর্যন্ত, হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করে দেবেন। তাহলে এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।